ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভীষণ মুশকিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মাহি কিচেন থেকে বলতেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি আজকে ধনেপাতা ভর্তা করব। এখানে মরিচগুলোকে আমি টেলে নিচ্ছি সরিষার তেলে। খুব ভালো মতো এটা চুলার জালটা কিন্তু কমিয়ে রাখছি আমি। মরিচটাকে ভেজে নিয়েছি, এখন পেঁয়াজগুলোকেও ভেজে নিব। মূলত আমি ভর্তা তৈরি করলে সব কিছুই ভেজে নিই। আবার আপনারা সব কিছু কাঁচা বেটে সেটাকেও আবার সরিষার তেলের মধ্যে একটু ভাজা ভাজা করতে পারেন, সেটাও টেস্ট হয়। কিন্তু দুইটা টেস্ট কিন্তু একই রকম হয় না, আলাদা হয় দুইটা টেস্ট। আপনাদের যার যেরকম পছন্দ সেরকম করে বানিয়ে খেতে পারেন। দেখতে পাচ্ছেন এখন সরিষার তেলে আমি এই তো ধনেপাতাগুলোকেও ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এই তো আমার ভাজাভাজির কাজ শেষ। এখন এগুলো পাটায় পিষে নেব। এই তো আমি পাটায় পিষতেছি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? অনেক কষ্ট হয়ে যায় ভিডিও কন্টেন্ট তৈরি করতে। মূলত আমার কোনো মোবাইল স্টিক নাই, আমি এখানে সেখানে মোবাইল রেখে ভিডিও করি। সো আমার জন্য কিন্তু একটু কষ্ট হয়ে যায় ভিডিও করা। এই তো ভর্তা বানানো হয়ে যাচ্ছে প্রায়। এই তো হয়ে গিয়েছে লোভনীয় ধনেপাতার ভর্তা। এখন এই তো আমি মুরগিগুলোকে রান্না করব। এখানে আলু কেটে নিয়েছি, মুরগিগুলোকেও আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মুরগিতে অনেক পশম থাকে, এগুলো খুব ভালো মতো দেখে দেখে খুঁটে খুঁটে চিমটিয়ে তারপরে পরিষ্কার করতে হয়। মুরগি পরিষ্কার করাটা ভীষণ টাফ হয়ে যায়। আর যেহেতু আমার বড় সংসারের কাজকর্ম বেশিরভাগ আমারই করতে হয়, আমি বড় যা। সো আমার কিন্তু অনেক কষ্ট হয়ে যায় ভিডিও করতে। আশা করছি আমার এই কষ্টটা আপনারা বুঝবেন। আপনারা যখন আমার ভিডিওটা ফুল ওয়াচ দেখেন এবং একটি লাইক করেন, শেয়ার করেন, গঠনমূলক সুন্দর একটি কমেন্ট করেন, তখনই আমার এই কষ্ট করে ভিডিও করাটা সার্থক হয়। সো আশা করছি সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অবশ্যই আমার কাছ থেকেও আপনারা সাপোর্ট পাবেন। এখানে এই তো আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব দিয়ে দিলাম। এখন এই তো মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো আমি কষাই নিতেছি। দেখতেই পাচ্ছেন এক হাতে মোবাইল আছে, আরেক হাতে কাজ করতেছি। কি আর করব, কিছু করার নাই।